সো আপনারা জানেন যে এখনকার একটা বড় একটা প্রবলেম যেটা আসতেছে সেটা হচ্ছে যে 31st জানুয়ারি থেকে IELTS এর পেপার বেসড এক্সাম বন্ধ হয়ে যাচ্ছে। ইভেনচুয়ালি তারা বলতেছে যে কম্পিউটারে যখন টাইপ করতে যায় তখন গিয়ে অনেকগুলো এলোমেলো করে ফেলে। সো হোয়াট আর ইয়োর টিপস অ্যান্ড ট্রিকস টু হ্যান্ডেল দোজ ইস্যুস? স্টুডেন্টরা যখন কম্পিউটারে টাইপ করতে চায় বা পড়তে চায়, যেহেতু তারা অভ্যস্ত না এইভাবে পড়ে বা লিখে, তো যার জন্য তাদের স্কিলটা না থাকার কারণে তারা একটা চ্যালেঞ্জ ফেস করে। সো আপনার মনে হয় কি প্রবলেমস থাকে যেটার কারণে এই প্রবলেমটা ফেস করতেছে? আসসালামু আলাইকুম। আমি হচ্ছে হুজাইফা আব্দুল্লাহ, একাডেমিক লিড অফ পাই ইন্টারন্যাশনাল এডুকেশন। আজকে আমরা IELTS এর যে সবগুলো প্রবলেমসগুলো স্টুডেন্টসগুলো ফেস করে, ওগুলোর ব্যাপারে আমরা কথা বলব। আমার সাথে আছে আদিব ভাইয়া। উনি IELTS এর সিনিয়র ইন্সট্রাক্টর। উনি আপনাদের সব প্রবলেমসগুলোর ব্যাপারে ডিসকাস করবে। আর আমরা এমন এক স্ট্র্যাটেজিসগুলা বলতে পারবো, যেগুলা ইউজ করলে আমরা স্কোরটা 5 থেকে 8 পর্যন্ত নিয়ে যেতে পারবো। সো আপনারা জানেন যে এখনকার একটা বড় একটা প্রবলেম যেটা আসতেছে সেটা হচ্ছে যে 31st জানুয়ারি থেকে IELTS এর পেপার বেসড এক্সাম বন্ধ হয়ে যাচ্ছে। সো এটা একটা সিরিয়াস একটা চ্যালেঞ্জ স্টুডেন্টরা ফেস করতেছে। আজকে আমরা এটার ব্যাপারে ডিটেইলসে কথা বলবো। যেন আপনারা শর্টকাটস, টিপস অ্যান্ড ট্রিকস এগুলো জানতে পারবেন। যেন ইউ আর লার্নিং ফ্রম দ্য বেস্ট সো দ্যাট আপনারা ইজিলি একটা ভালো একটা স্কোর নিয়ে আসতে পারেন। সো আদিব ভাইয়া, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। সো আমাদের যে মেইন প্রবলেম যেটা অনেক সময় স্টুডেন্টরা ডিসকাস করে যে তারা ফরম্যাটটা ঠিক আছে, কথা বলতেছে ঠিকমতো করে, তাদের সবকিছু ঠিক আছে। বাট ইভেনচুয়ালি তারা বলতেছে যে কম্পিউটারে যখন টাইপ করতে যায়, তখন গিয়ে অনেকগুলো এলোমেলো করে ফেলে। সো হোয়াট আর ইয়োর টিপস অ্যান্ড ট্রিকস টু হ্যান্ডেল দোজ ইস্যুস? সো ফার্স্ট অফ অল, আমার এখানে যেটা আমরা খেয়াল করেছি যে স্টুডেন্টদের মেইন ইস্যুটাই থাকে হচ্ছে কম্পিউটার স্কিল ওদের কাছে নেই। স্টুডেন্টরা যখন কম্পিউটারে টাইপ করতে চায় বা পড়তে চায়, যেহেতু তারা অভ্যস্ত না এইভাবে পড়ে বা লিখে, তো যার জন্যই তাদের স্কিলটা না থাকার কারণে তারা একটা চ্যালেঞ্জ ফেস করে। তো আমাদেরকে ওই স্কিল গ্যাপটা কেন হচ্ছে সেটা আইডেন্টিফাই করে আলটিমেটলি সেটা ডিল করতে হয়। তো দেখা যাচ্ছে যে যেহেতু আমরা ট্র্যাডিশনালি লিখে, মানে কাগজে কলমে লিখে অভ্যস্ত, টাইপ করতে গেলে একটা ভয় কাজ করে। দেখা যায় যে আমরা চিন্তা করে লিখতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলছি, এবং যার জন্য IELTS এর যে টাইমের মধ্যে শেষ করতে হয় তার মধ্যে আমরা শেষ করতে পারছি না। আবার আমরা যেহেতু কিবোর্ডের লেআউটটা অনেকেরই জানা থাকে না, যার জন্য দেখা যায় যে একটা লেটার লেখার পর অন্য লেটারটা খুঁজতে তাদের অনেক সময় লেগে যাচ্ছে। সো এই কয়েকটা জিনিস মিলিয়ে আলটিমেটলি কম্পিউটার বেসড টেস্টটাকে স্টুডেন্টরা ভয় পায়। সো আমরা যেটা পাইতে দেখতেছি যে স্টুডেন্টদের স্ট্রাকচারটা ঠিক আছে, তাদের আইডিয়াটা ঠিক আছে। স্টিল এটাকে তারা মার্কসে কনভার্ট করতে পারতেছে না, মডিউলসে কনভার্ট করতে পারতেছে না। সো আপনার মনে হয় কি প্রবলেমস থাকে যেটার কারণে এই প্রবলেমটা ফেস করতেছে? রাইটিং এর ব্যাপারে কথা বলতে গেলে, যে টাইপিং করার সময় স্টুডেন্টরা অনেক বেশি থেমে যাচ্ছে, কারণ প্রথমত যেটা বলছিলাম যে তারা খুঁজে পাচ্ছে না কোন লেটারের পরে কোন লেটারটা দিবে এবং সেটার পজিশন কিবোর্ডে কোথায়। অ্যান্ড সেকেন্ডলি, যখন টাইপ করতে গিয়ে ওদের যেই পরিমাণ ইফোর্ট দিতে হচ্ছে, সেটা ওদের চিন্তা করার, আইডিয়া জেনারেশন অ্যান্ড আইডিয়া প্রেজেন্টেশন ক্যাপাবিলিটিটাকে কমিয়ে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, ওরা যখন টাইপ করতে যাচ্ছে, টাইপটা প্রপারলি, ওদের আউটকামটা অ্যাজ এক্সপেক্টেড হচ্ছে না। আর রিডিংয়ের ব্যাপারে বলতে গেলে, যেহেতু আমরা কাগজ কলমে বই পড়ে অভ্যস্ত, যার জন্য কম্পিউটার স্ক্রিন থেকে পড়া অ্যান্ড কুইকলি ইনফরমেশন লোকেট করা, দ্যাট বিকামস আ চ্যালেঞ্জ ফর দ্যাম। সো আই থিঙ্ক দিজ আর দ্য টু মেইন ইস্যুস স্টুডেন্টস ফেস। সো আমাদের যে পাই থেকে একটা ইনিশিয়েটিভ আছে সেটা হচ্ছে যে উই আর প্রোভাইডিং কম্পিউটার বেসড টেস্ট। সো হাউ ডু ইউ থিংক দিস ক্যান বি ইউজড ফর দ্য প্রোগ্রেস অফ আ স্টুডেন্ট? সো কম্পিউটার বেসড যেই মক টেস্টগুলো আমরা নিয়ে থাকি, বা স্টুডেন্টরা তাদের লার্নিং প্ল্যাটফর্ম থেকে যে প্র্যাকটিসগুলো করতে পারে, সেখানে আমরা যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে স্টুডেন্টদের টাইপিং স্পিড কেমন। অ্যান্ড এই টাইপিংয়ের সাথে সাথে তারা যখন আইডিয়াটা প্রেজেন্ট করছে, সেটা কি তারা ইফেক্টিভলি করতে পারছে নাকি, যে ইনফরমেশনটার পরে যে ইনফরমেশনটা আসা দরকার, বা যে আইডিয়াটা যেভাবে ডেভেলপ করা দরকার, যেভাবে লেখা দরকার, তারা পারছে নাকি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা এইটাও দেখতে চাই যে স্টুডেন্টরা কি অতিরিক্ত নিজেদেরকে কারেক্ট করছে, মানে একটা সেন্টেন্স লিখে বারবার মুছে ফেলছে, আবার নতুন করে লিখছে, বিকজ দ্যাট ওয়েস্টস টাইম। সো এই চ্যালেঞ্জগুলো স্টুডেন্টদের কিভাবে তারা এটা ডিল করবে, তারা এটা এই জিনিসগুলোই ফেস করছে নাকি, সেটা আমরা নোটিস করার চেষ্টা করি। সিমিলারলি আমরা রিডিংয়ের ক্ষেত্রেও দেখি তাদের টাইমটা ওয়েস্ট হচ্ছে কোথায় এবং কোন টাইপের কোয়েশ্চেনে। অ্যান্ড আমরা অ্যাকর্ডিংলি অ্যাপ্রোচ করি যে এই স্কিল গ্যাপটা ওভারকাম করার জন্য তাদের কি করা দরকার। রাইট। সো আমাদের একটা প্যাকেজ আছে। IELTS এর প্যাকেজ রয়েছে যেটার সাথে কম্পিউটার বেসড টেস্ট উই আর গিভিং স্টুডেন্টস
10 কম্পিউটার বেসড টেস্ট। সো অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিসের ভিতরে যাব। সো দ্যাট প্র্যাকটিস মেক্স পারফেকশন। সো এভাবে করে আমরা জিনিসটাকে এভয়েড করতে পারবো যেন এই স্কিল গ্যাপ যেটা আছে ওটাও কভার করতে পারবো। আর একটা যে কনফিডেন্সের অভাব থাকে ইউজিং দ্য টাইপিং স্পিড অ্যান্ড অল দিস এটাও কিন্তু আমরা কভার করতে পারবো। আর এই হেল্প করতেই আমাদের পায়ে চলে আসে যেন আমাদের এক্সপার্ট ইভ্যালুয়েটার্স থাকে যারা মক টেস্টের হিসাবে রিভিউ হিসাবে করে দিতে পারবে। সো ইভেনচুয়ালি আমি যেটা আপনার থেকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে যদি আপনাকে ৩ টা বা কিছু অ্যাডভাইস দিতে হয় স্টুডেন্টদের জন্য যে হাউ টু অ্যাপ্রোচ কম্পিউটার বেসড টেস্ট, কি অ্যাডভাইসেস দিবেন? ফার্স্ট অফ অল রাইটিং এর জন্য যেটা সাজেশন থাকবে অবশ্যই ইমপ্রুভ ইউর টাইপিং স্পিড। এটা অনেকে ভয় পায় কারণ আমরা অভ্যস্ত না। তো কিন্তু যেটা আমরা দেখেছি যে টাইপিং স্পিড ইমপ্রুভ করতে যে আসলে অনেক বেশি সময় লাগে তা কিন্তু না। সো স্টুডেন্টরা যদি একটু এফোর্ট দিয়ে তাদের টাইপিং স্পিড ইমপ্রুভ করার চেষ্টা করে তাহলে কিন্তু মোটামুটিভাবে তারা একটা ম্যানেজেবল স্পিডে চলে আসতে পারবে। জাস্ট টু এক্সপ্লেইন দিস, আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে আমরা অনেকেই জানি যে মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হয়। কেউ যদি মিনিটে 10টা ওয়ার্ডও লিখতে পারে তার কিন্তু 25 মিনিটসের মধ্যে এটা শেষ করে ফেলতে পারছে। তো মিনিমাম রিকোয়ারমেন্টটা সে ফুলফিল করে ফেলতে পারছে। সো এটাতে ভয় পাওয়ার আসলে কিছু নেই। আর সেকেন্ডলি, অ্যাজ ইউ সেইড, প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই। সো আমরা যত বেশি কম্পিউটার স্ক্রিন থেকে পড়বো, যত বেশি আমরা লিখবো, ততই কিন্তু আমাদের ইমপ্রুভ হবে এই ব্যাপারগুলো, যে গ্যাপগুলো আমাদের আছে সেগুলো আমরা ওভারকাম করতে পারবো। অ্যান্ড দ্যাটস হোয়াট উই ট্রাই টু ডু অ্যাট পাই বেসিক্যালি। এটার সাথে আরেকটা আমাদের প্ল্যাটফর্ম আছে যেটা অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ই-লার্নিং প্ল্যাটফর্ম। সো ই-লার্নিং প্ল্যাটফর্মে কিন্তু আমাদের প্রত্যেকটা সেকশন ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু প্র্যাকটিস সেশনস আছে হুইচ আর অ্যাকচুয়ালি টাইমড। সো স্টুডেন্ট নিজের টাইমেও দেখতে পারবে যে আমরা কত তাড়াতাড়ি জিনিসগুলো শেষ করতে পারতেছি। সো দিস ক্যান অ্যাক্ট অ্যাকচুয়ালি আপনাকে পুরোটা মক দিতে হলো না। ইউ হ্যাভ 20 মিনিটস, ইউ হ্যাভ 1 আওয়ার। আপনি ওই টাইমটা ইউজ করে ইজিলি মকগুলো দিতে পারবেন বা টেস্ট নিতে পারবেন নিজের উপরে। সো দ্যাট স্কিল ওয়াইজ আমরা ডেভেলপ করতে পারবো। আমাদের যেখানে গ্যাপ রয়ে গেছে আমরা ওই গ্যাপটাকে কভার করে নিতে পারবো। সো এটা আরেকটা অনেক ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্মের ইউসেজ উইচ উইল অ্যাকচুয়ালি হেল্প দেম টু ওভারকাম অল দিস প্রবলেমস কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট আমরা পুরাটা ৩ ঘন্টা একবার দিতে পারবো না বা উই হ্যাভ 1 আওয়ার টু প্র্যাকটিস। আমরা সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস করলাম, মডিউল ওয়াইজ প্র্যাকটিস করলাম। সো ইভেনচুয়ালি দ্য রেজাল্টস আর গোনা কাম গুড। সো আমি এটাই বলতে পারবো যে কম্পিউটার বেসড টেস্ট ইজ অ্যাকচুয়ালি আ স্কিল থিং। সো এটাতে ভয় পাওয়ার কিছু নাই। যেমন আদিব ভাই অলরেডি আপনি ডিসকাস করেছেন। বাট আমাদেরকে এক্সামস কিন্তু উইথ টাইম চেঞ্জ হইতেই থাকে। দিস ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। সো চেঞ্জ হইতেই থাকবে। আমাদেরকে চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে হবে। আমাদেরকে চেঞ্জের সাথে ডাইনামিক হতে হবে সো দ্যাট আমরা টেকনোলজিকে ইউজ করতে পারি। আর অ্যাট পাই উই আর এবল টু প্রোভাইড ইউ উইথ অল দিস সার্ভিসেস। আর আমাদের রিপিটেটিভ ক্লাসেস থাকে যেখানে আমরা স্টুডেন্টদের প্রবলেমসগুলো বের করার চেষ্টা করি এবং এমন জিনিস আনার চেষ্টা করি সো দ্যাট স্টুডেন্টস আর অ্যাকচুয়ালি গেটিং রেডি ফর দ্য exams which are coming in their way. So Adib bhai, any closing thing which you would like to recall and let us go towards the end of this episode? Um, well, as exams change, so our preparations should also evolve. And সেটা মাথায় রেখে আমাদের যেভাবে আমরা প্রিপারেশন নিয়ে আসছিলাম গত 2 বছর, 3 বছর, 10 বছর ধরে আইএলটিএস এর, সেটা এখন চেঞ্জ করার সময় চলে এসছে। অ্যান্ড আমাদেরকে প্রিপারেশনের শুরুতেই মাইন্ডসেটটা নিয়ে নিতে হবে যে আমাদেরকে প্রিপারেশনটা একটু অন্যভাবে এখন নিতে হবে। সো দ্যাটস ইট। আর যেটাই লাগুক না কেন পায়ে তো আছে আপনাদের সাথে। সো লেটস হোপ টু সি ইউ সুন। আর আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন সো দ্যাট আমরা নেক্সট এপিসোডগুলোতে আপনাদের কোয়েশ্চেনগুলো আনসার করতে পারি আর আপনাদেরকে ডাইরেক্টলি হেল্প করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ আ নাইস ডে। বাই বাই।